গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার সকল বন্ধুকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার দিন ঠিক সকাল 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে যেহেতু শনিবার, মেয়ের স্কুলটাও ছুটি আছে, তাই ভাবলাম একটু লেট করেই না ব্লগটা স্টার্ট করি। কেন আমাদের সকালে উঠে কাজ করতে এতটা অলসতা বা ল্যাথার্জি লাগে কেন জানো? কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ সকালটা শুরু করি অলসতার মধ্যে দিয়ে। ফার্স্ট আমরা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ি। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমরা যখন 5 থেকে 6 ঘন্টা রাতে ঘুমিয়ে থাকি, তখন আমাদের সর্ব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু শিথিল থাকে। সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অ্যাক্টিভ করার জন্য অন্তত 10 থেকে 15 মিনিট তাদের টাইম দিতেই হয়। তার জন্য অবশ্যই ফুল বডি একটা স্ট্রেচের অবশ্যই দরকার। যেদিন আমি তাড়াহুড়ো করে দিনটা শুরু করি, সেই দিন আমার সারাটা দিন কাজকর্ম করতে একটা ল্যাথার্জি বোধ লাগে। আর যেদিন আমি একটু নিজেকে সময় দিয়ে সকালটা শুরু করি, আমার শরীরে না আলাদা একটা অ্যাক্টিভনেস চলে আসে। বন্ধুরা, তোমার শরীর যদি অ্যাক্টিভ না থাকে, তুমি কোনো কাজেই কিন্তু এনার্জি পাবে না। বন্ধুরা, অনেক দিন আগে আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল, দিদি তুমি কিভাবে প্রাণায়াম করো আমাকে একটু দেখিও। আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, আমি বাসি বিছনাতে বসেও প্রাণায়াম করি, আবার এমনি যোগা ম্যাট পেতেও করি। কোনো ব্যাপার না যে তোমাকে ম্যাট পেতেই করতে হবে, তবে হ্যাঁ, একটা খুব সুন্দর পরিবেশে তোমাকে করতে হবে, যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ বিরক্ত করবে না। একটা পিসফুল জায়গায় বসে কিন্তু তোমাকে মেডিটেশন করতে হবে। আমি সারাদিনে হয় সকালের বেলায়, না হলে ঘুমাতে যাওয়ার আগে আমি এই ওম শব্দটা মিনিমাম 5 মিনিট বলবো নিজের মনে। এই ওম শব্দর যে কতটা জোর, তোমরা যদি কন্টিনিউ 1 মাস করো, তাহলে তোমরা হাতে নাতে ফল পাবে। যাদের অ্যাংজাইটি আছে, যাদের ডিপ্রেশন আছে, তাদের তো অব্যাহত ওষুধ হচ্ছে এই ওম জপ করা। ঠিক আছে, এটা কি বলতো, ভেতর থেকে তোমাকে কিন্তু ওমটা বলতে হবে, জোরে নিঃশ্বাস নিয়ে ওম বলতে হবে, আস্তে আস্তে ওম ছাড়তে হবে। এটা যদি দেখো, আমি তো আর যোগার ট্রেনার নই, তোমরা ইউটিউব থেকে বা বড় বড় যেসব যোগা সেন্টার আছে, সেখান থেকে ওম কিভাবে জপ করতে হয় তোমরা কিন্তু শিখে নিতে পারো। বন্ধুরা, একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তোমরা 10 মিনিট 15 মিনিটের জন্য মেডিটেশনে বসবে না, এতে তোমাদের কিন্তু হাড় গিজ মন বসবে না। প্রথম দিন, ধরো কালকে তোমরা শুরু করছো, প্রথম 3 মিনিটের জন্য করো, তারপরের দিন 5 মিনিটের জন্য করো, তারপরের দিন 6 মিনিট, আস্তে আস্তে মিনিটটা বাড়াও। আমি বারবার বলছি, প্রথমেই তোমরা 10 মিনিটের চক্করে যাবে না, হাড় গিজ তোমরা মন বসাতে পারবে না। আর যদি তোমরা মন না বসাতে পারো, মেডিটেশন কিন্তু কোনো কাজ করে না। আমি তোমাদের বলেছিলাম যে আমি একটা স্টেজ ওভার করে এসেছিলাম, যখন আমার প্যানিক ডিসঅর্ডার ছিল, ডিপ্রেশন ছিল, অ্যাংজাইটি ছিল, রাতের পর রাত আমি না ঘুমিয়ে জেগে জেগে কাটিয়েছিলাম। তখন আমি 6 মাসের জন্য একটা ভালো যোগা সেন্টারের থেকে আমি ট্রেনিং নিয়েছিলাম। ঠিক আছে, তারপর আমি ঘরে নিজে নিজে একটু একটু করে অভ্যাস শুরু করি। প্রথমেই আমি কিন্তু 1 ঘন্টার জন্য অভ্যাস করিনি, 5, 10, 15 এইভাবে আমি অভ্যাসটা বাড়িয়েছি। কোনো ওষুধ মেডিসিন আমার কাজ দেয়নি। ওই আজকে খেতাম, ঠিক ছিলাম, যেই 2 দিন পর বন্ধ করে দিয়েছিলাম, আবার আমি যেইকে সে হয়ে গেছিলাম। একমাত্র যোগা আর মেডিটেশন করে আমি কিন্তু ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার, তারপর অ্যাংজাইটি থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি। আমি তোমাদের বারবার বলছি, যাদের এরকম কোনো প্রবলেম আছে, তোমরা কিন্তু ভালো জায়গার ট্রেনারের কাছ থেকে 6 মাসের একটা কোর্স করে তারপর তোমরা নিজেরা বাড়িতে কিন্তু শুরু করতে পারো। ভাববে না, তোমরা বুঝতেও পারো না যে এটার কতটা মানে কি বলবো, গুরুত্ব রয়েছে। পর হাত জোর করে ঈশ্বরকে প্রণাম করবে যে ঈশ্বর একটা সুন্দর সকাল আমাকে উপহার দেওয়ার জন্য। তারপর নিজের হাতের তালুটাকে বারবার দেখবে আর ঈশ্বরকে বলো, ঈশ্বর আমি যেন এই হাত দিয়ে আজকে সারা দিন ভালো কর্ম করতে পারি, কারণ কর্মই হচ্ছে আমাদের জীবন।
আমাদের মেয়েদের যেহেতু বাঁ দিকটা খুব শুভ হয়, সবসময় চেষ্টা করবে বাঁ পাটা আগে ফেলে তারপর ডান পাটা ফেলবে। এটা আমি না, এটা আমি আমার ঠাকুমা দিদার মুখে শুনে এসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠাকুমা দিদার কিছু জিনিস আমি কিন্তু আমার জীবনে পথ চলার ক্ষেত্রে খুব মেনে চলি বন্ধুরা। তবে আমি কুসংস্কারে বারবার বলি বিশ্বাসী নই, তবে হ্যাঁ, আমার ঠাকুমা দিদা যা মেনে চলেছে সেটা কিন্তু আমি মানার চেষ্টা। সৌভাগ্যবশত আমি আমার দিদা, আমার ঠাকুমার সান্নিধ্যে আমি বড় হয়েছি, তাই তাদের কিছু কিছু গুণ কিন্তু আমি রপ্ত করতে পেরেছি। আর নিজের চোখে আমি দেখেছি যে তাদের সংসারে কতটা লক্ষ্মীশ্রী বজায় থাকতো। যাই হোক বন্ধুরা, আমি যেভাবে দিনটা আজকে শুরু করাটা দেখালাম, এটা একমাত্র সম্ভব হবে যখন তুমি একটু 15 মিনিট আগে ঘুম থেকে উঠতে পারবে, না হলে কিন্তু এই অভ্যাসটা তুমি এতটুকু করতে পারবে না। আচ্ছা, চোখে যখন তোমরা ঝাপটা দেবে, ওই একবার দুবার কিন্তু দেবে না। যখন ঝাপটা দেবে মিনিমাম 10 থেকে 12 বার ভালো করে ঠান্ডা জলে ঝাপটা দেবে। আর জলটা অবশ্যই তুমি কানের পাশেও দেবে। রাতের বেলা শোবার আগেও ঘাড়ে কানের পাশে যদি জল দিয়ে শো, খুব সুন্দর কিন্তু একটা পিসফুল ঘুম হয়। তোমরা করে দেখতে পারো। ঠিক সকালেও কিন্তু তোমাদের শরীরে ল্যাথার্জি দূর করার জন্য ঘাড়ে একটু কানের পাশে কিন্তু তোমরা জল দিয়ে দেখতে পারো। এগুলো ছোট্ট ছোট্টটা টিপস শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আচ্ছা, আমি দেখাচ্ছি যে আমি স্নান করার সময় কি কি ইউজ করি, সেটা আমি কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে দেখাচ্ছি। দেখো, আজকে আমি এম ক্যাফিনের বডি ওয়াশ ইউজ করব, এম ক্যাফিনের ফেস ওয়াশ ইউজ করব, আর মাথায় শ্যাম্পু ইউজ করব। এটা একটা নর্মাল শ্যাম্পু, নামটা ঠিক মনে পড়ছে না, নেক্সট ব্লগে বলে দেবো। তো যাই হোক, আমার এখানে দেখো স্নান শাওয়ার নেওয়া হয়ে গেছে, আর জায়গার জিনিস আমি জায়গায় রেখে দিলাম। একদিন আমি বাথরুম অর্গানাইজেশন তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সপ্তাহে যে কোনো একটা দিন ঠিক আমার মতন করে আমি যা যা দেখালাম সেই রকম করে একটা দিন শুরু করো। দেখবে আদার্স যে সপ্তাহে 6টা দিন যেমন কাটিয়েছো না, তার থেকে ওই দিনটা একটু হলেও অন্যরকম যাবে। আর তোমরাই আমায় কমেন্ট বক্সে এসে ভরে ভরে কমেন্ট করবে যে হ্যাঁ শর্মিষ্ঠা, বা হ্যাঁ দিদি, আজকের দিনটা আমাদের বিন্দাস গেছে, খুব এনার্জেটিক গেছে। তো আমি স্নান করে উঠেই আগে আমি টোনার ইউজ করি। টোনারের পর কিন্তু আমি অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করব। ফ্রেশ ওয়াশ দেওয়ার পর কিন্তু যদি টোনার ইউজ না করো, তাহলে কিন্তু তোমার পোর্স, আমাদের মুখে যে পোর্স থাকে সেটা কিন্তু বন্ধ হবে না, এতে কিন্তু নোংরা আরও বেশি ঝুঁকে যাবে। টোনার ইউজ করার পর অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যাদের অয়েলি স্কিন তারা যে কোনো একটা জেল ইউজ করতে পারো। তার উপর কিন্তু 5 মিনিট পর তোমরা অবশ্যই সানস্ক্রিন। যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেস সানস্ক্রিন ইউজ করবে, যাদের অয়েলি স্কিন তারা জেল বেস সানস্ক্রিন ইউজ করবে। সাকিনা, তুমি বোধহয় জিজ্ঞাসা করেছিল যে লোটাস ছাড়া আর কোন সানস্ক্রিন ইউজ করা যায়, সেটা তোমাকে আমি কালকের ব্লগে দেখিয়ে দেবো কি সানস্ক্রিন ইউজ করা যায়। আর দেখো, এখানে মেয়ের দুধ বসিয়ে দিলাম, ওই যে ওর 8টা থেকে পড়া আছে, কম্পিউটার আছে, আর কালকে না দুধ একটু এক্সট্রা ছিল, ওই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে দুধ আনার দরকার নেই, আমি সেই দুধটাই মেয়েকে খাইয়ে দেবো, আর বিকেলবেলা কমপ্লেন বিস্কুট খাইয়ে দেবো। সকাল সকাল হাজব্যান্ড ফল নিয়ে চলে এসেছিলো, তা সেই ফলগুলোকেই ধুয়ে রেখে দিলাম যাতে জলটা ঝরে গেলে তারপর ফ্রিজে তুলে রাখতে পারি। হ্যাঁ দেখো, মেয়ের ব্যাগগুলো ঠিকঠাক করে দিলাম, আর জানলাগুলো, মেয়ের ঘরের স্টাডি রুমের জানলাগুলোও খুলে দিলাম। মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে গেছে, ও ব্রাশ করছে, আর এখানে আমি চাটাও ছেঁকে নিলাম। সকালবেলা উঠে কিন্তু আমি ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি, সেটা আর তোমাদের দেখাইনি, রোজ রোজ আর কী দেখাবো। আর দেখো, চায়ের কালারটা আজকে ব্যাপক এসছে না? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে চায়ের কালারটা কেমন এসেছে। দুগ্গা দুগ্গা আটকে দিয়েছে। শুধু আকাশটা দেখো, ঠিক শরতের আকাশ যেমন সেম লাগে। প্রচণ্ড পরিমাণে রোদের তেজ বন্ধুরা বাইরে। একটু পরে তোমাদের রোদের তেজটা দেখাচ্ছি। এখন ঘড়িতে বাজে কাটায় 8:45। মেয়ের 8টা থেকে পড়া, ও 8:45 বেরিয়েছে। 8:45 যদি এইরকম রোদ থাকে তো ভাবো বেলাতে কি হবে। আর তেমন পরিমাণে ভ্যাপসানি গরম। তো চলো বন্ধুরা, আগে আমি চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে যে খুব সুন্দর একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। অবশ্যই তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর আমি জানি আমার পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার প্রত্যেকটা বন্ধুই আমার সাথে থাকে।
অন্তরা রাউত বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, সে আমায় কমেন্ট করে বলেছিল আজকে যে দিদি তোমায় কুর্তি, নাইটি, শাড়িতে সব কিছুতেই ভালো লাগে। তো প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বলি বন্ধু, আমার কাছে আমার বেশভূষা কি আমার পরিচয়। তোমাদের আমি নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করব, তোমরাও কিন্তু আমাকে ঠিক সেইভাবেই দেখবে বা সেইভাবেই নেবে। ব্লগিং করার আগে আমি কারোর মেয়ে, কারোর স্ত্রী, কারোর মা, কারোর পুত্রবধূ, এই এতগুলো পরিচয় মাথায় রেখে কিন্তু আমাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে হয়। এখানে আমাকে হাজার হাজার মানুষ দেখছে, আমার থেকে তারা কিছু শিখছে। শিক্ষাই তোমার ভদ্রতা নয়, তোমার নম্রতা, তোমার চাল চলনই বলে দেবে তুমি কোন ঘর থেকে বিলং করো। এই প্ল্যাটফর্মে অনেকে অনেক রকম ড্রেস পরে ব্লগিং করে। আমি কারো ড্রেস নিয়ে এখানে কোনো রকম কন্ট্রোভার্সি করছি না, কারণ সেটা আমার এখতিয়ারে পড়ে না, এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, যেখানে আমি কোনো কথা বলাই আমার রাইট নেই। আমি নিজের সত্তায় বাঁচতে চাই। আমি চাই মানুষ 100টা মানুষের থেকে আমাকে আলাদা করে খুঁজে নিক। স্লিপলেস নাইটি বা ফিতে দেওয়া, ছোট্ট সরু ফিতে দেওয়া নাইটি পরে ব্লগিং করা মানে হচ্ছে কি জানো তো, নিজেকে একটু করে হলেও খেলো করে দেওয়া। কেউ না কেউ তোমার হাজব্যান্ডকে বা তোমার শ্বশুরমশাইকে ডেকে বা তোমার বাবাকে, মাকে ডেকে বলতেই পারে তোমার মেয়ে বা তোমার বৌমা বা তোর ওয়াইফকে দেখলাম একটা স্লিপলেস নাইটি বা একটা ফিতে দেওয়া নাইটি পরে ব্লগিং করছে। এটা খুব একটা শোভনীয় আমার কাছে নয়। তো বন্ধুরা, টিফিন খেয়ে চলে এলাম কিন্তু সিধা রান্নাঘরে রান্না চাপাতে। করবো মুগের ডাল, ভাত, বাঁধাকপি নিরামিষ, আর চাটনি আর বেগুন ভাজা। এইটা হচ্ছে আজকে আমার শনিবারের লাঞ্চ মেনু। ঠিক আছে, অনেকটা লেট হয়ে গেছে আজকে আমার শুরু করতে করতে ব্লগ। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো 100 জনের মধ্যে আজকে 99 জনই কিন্তু স্লিপলেস নাইটি, স্লিপলেস কুর্তি, স্লিপলেস ব্লাউজ পরে মানে ইজিলি কমফোর্টেবল ফিল করে। বাট আমি না, বাড়িতে স্লিপলেস নাইটি পরলেও তার উপর হাউস কোট জড়িয়ে নিই। তোমরা দেখো বাইরে স্লিপলেস কুর্তি বা ব্লাউজ তোমরা কখনোই দেখবে না আমি পরে বেরিয়েছি, কারণ আমি সেখানে আনকমফোর্টেবল ফিল করি। আমাকে যে 5টা মানুষ পরছে বলে আমাকে মডার্ন হতে গিয়ে বা স্মার্ট হতে গিয়ে সেই স্লিপলেসটাই পরতে হবে, এটা কিন্তু আমি একদমই মনে করি না। ওই যে বললাম, নিজের সত্তা সবসময় নিজেকে 5 জনের থেকে একটু ডিফারেন্ট করে রাখার চেষ্টা করবে, একটু আলাদা করে রাখার চেষ্টা করবে। 5 জন মানুষ যদি স্লিপলেস পরে আর তুমি যদি সেখানে 3/4 হাঁটা পরে দাঁড়িয়ে থাকো, ওই 5 জনের মধ্যে কিন্তু মানুষ তোমাকে দেখেই আগে চিনে নেবে। কিন্তু এটা বলতে চাইছি না যে প্রত্যেকটা দিন তুমি নিত্য নতুন ড্রেস পরে ব্লগ করো বা দামি দামি বেশভূষা পরে ব্লগ করো, সেটা না। সুন্দর একটু ভদ্রসভ্য ড্রেস পরে তুমি যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো, সেটা মনে হয় অনেক বেশি ভালো লাগবে, মানে ব্লগটা দেখতেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত, আমার সাথে অনেকের নাও মিলতে পারে। আমি প্রথমেই বলছি, আমাকে কেউ ভুল বুঝে কমেন্ট করবে না, এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত অভিমত। আমার সাথে কিছু বন্ধু বলো বা কলিগ বলো, আমরা একসাথে কিছু মানুষ ব্লগ করতে নেমেছিলাম। ধরো 1 মাস, আমি নাম বলছি না, কেউ 1 মাস আগে, কেউ 1 মাস পরে। তারা প্রত্যেকটা বউ বা মেয়ে এত সুন্দরভাবে ড্রেস পোশাক পরে ব্লগ করে, তার প্রত্যেকে হাউসওয়াইফ, প্রত্যেকে বাড়ির A to Z কাজ করে, কিন্তু এত সুন্দর তাদের ড্রেস পোশাক। সত্যি আমি তাদের ব্লগ দেখি যে সত্যি রুচিসম্মতভাবে যদি কিছু ব্লগ করতে হয় তো তারাই মনে হয় করে। লাস্ট অফ অল তোমাদের একটাই কথা বলো বন্ধু, কাউকে নকল না করে নিজস্বতা নিয়ে চলার চেষ্টা করবে, দেখবে গ্রহণযোগ্যতা তোমার সবার আগে থাকবে। একবার এই বন্ধুরার কথা মেনে চলার চেষ্টা করো, দেখবে তোমরাই কিন্তু ফলাফল হাতে পাবে। 2 দিন ধরে এত সাবস্ক্রাইবার বন্ধুরা আমি কমেন্ট পেয়েছি যে সবার নাম মনে হয় একটা ব্লগে নেওয়া সম্ভব না। আগের ভিডিওরই কিছু নাম আমার পেন্ডিং রয়ে গেছে, আমি আস্তে আস্তে তোমাদের সবার নাম বলবো। আজকে যেমন বলছি কিছু সাবস্ক্রাইবার বন্ধুর নাম: নীলিমা মাইতি, জয়শ্রী সিনহা, গীতা দাস, সীমা সেনাপতি, বিথিকা, অনুরাধা, অভিষিক্তা চক্রবর্তী, অর্চনা ভট্টাচার্য, মালবিকা মুখার্জি, পাপিয়া মাইতি, মৌ ঘোষ, সোমা দে, স্মাইলি, অম্বিকা, ঝিমলি সিনহা, প্রিয়াঙ্কা মণ্ডল, লিলি রাউত, ভারতী চ্যাটার্জি, চন্দ্রানী চন্দ, গৌতম রয়।
এই কটা নাম আজকে বললাম, আবার নেক্সট ব্লগে আমি আদার্স নামগুলো বলবো। আর এই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবারে যে কটা এঁঠো বাসন ছিল সেটা তোমরা প্রত্যেক দিনই জানো যে আমি খাওয়ার পর কিন্তু দুপুরবেলাতেই বাসন মেজে রাখার চেষ্টা করি। কোনো দিনও আমি বিকেল পর্যন্ত এঁঠো বাসন কিন্তু আমি সিঙ্কে জমিয়ে রাখি না। তো চলো বাসন মাজার পর আরও কিছু এক্সট্রা কাজ থাকে সেইটা করে তারপরে হয়তো আমি একটু রেস্ট নেবো। আর মেয়ে ওদিকে বসে বসে বোধহয় টিভি দেখছে আর আমার সাথে একটু গল্পও করছে। আর দেখো এখানে আমি হাজব্যান্ডের চাটাও ছেঁকে নিলাম, ও এক্ষুনি বেরিয়ে যাবে যেহেতু সামনে পুজো, খুব তাড়াতাড়ি এখন বিজনেসে যেতে হচ্ছে। তো চাটা ওকে গ্রিন টিটা করে দিলাম, একেবারে দোকান নিয়ে চলে যাবে। গায়ে মুছিস না, গায়ে মুছিস না, গায়ে মুছিস না, গায়ে মুছছে আমার হাতটা, ভিজে হাত আমার গায়ে মুছছে, আমার মুছিস না, মুছিস না, পুরো জামাটাকে আমার ভিজিয়ে দিল। তোর কি গামছা নেই না? আরে বাবারে, তোর কি গামছা নেই নাকি রে মাম্পা? হ্যাঁ, তুই আমার গায়ে মুছিস কেন রে? এমনি কিছু শোকাচ্ছে না, তার মধ্যে তুই আমাকে এগুলো ভেজাচ্ছিস। ও সবসময় গা করে আর আমার গায়ে মুছবে, জানা আমি গামছা জানো আমি কি গামছা রে? এই বৃষ্টি আসলে আমাকে ডাকবি। কতবার মেলছি, রান্নাঘরে কাপড়গুলো তুলে নিবি, এখান থেকে মেলে দিলাম। পুরো জামার হাতাটাকে আমার ভিজিয়ে দিল, এমন বাজে মেয়ে। এটা মেয়ে করছে মামাই, দেখি সেখানে জানলা দিয়ে বৃষ্টি আসলে তুলে নিস এগুলো। কটা বাজে কি দেখছিস এখন? ওখানে 4টে বাজতে যাচ্ছে, 4টে বাজতে 5 মিনিট বাকি। আমি আধ ঘন্টা শুই, তারপর আবার ফিরছি তোর সাথে কথা বলতে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:10 আর মেয়ে সকালবেলা পড়ে আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়েছিল। তো ওরা তো খেয়ে নিয়েছে দুপুরবেলাতেই, বাট আমি কিন্তু রেখে দিয়েছিলাম যে না, ভেবেছিলাম দুপুরবেলা মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে খাবো। তো আইসক্রিমটা খেয়ে নিই। আর এখন হচ্ছে রাত, এখন 9টা বাজে। হাজব্যান্ড ফোন করে বললো আজকে রাতে আমি ভাত খাবো না, একটু পরোটা করো আর গরম গরম বেগুন ভাজা করো, গিয়ে খাবো। এবারে দেখো বলেছে মুখ ফুটে, করবো না, এটা হতে পারে না। প্রথমে প্রচণ্ড রাগ হচ্ছিল, বললাম না রাতের বেলা যদি আমায় কোনো কাজ করতে বলে না আমার মাথা গরম হয়ে যায়, এডিটে না প্রচণ্ড দেরি হয়ে যায় জানো তো বন্ধুরা। আমি এখন এই যে দেখছো না, এখন ব্লগ মানে এই যে এটা পরোটাটা করছি, আমার কিন্তু এডিটের কিচ্ছু হয়নি, ফেলে রেখে দিয়ে আমাকে এই পরোটাটা করতে হলো। আর যেহেতু আমি একটুখানি টক দই দিয়ে করবো আজকে পরোটাটা অন্যরকমভাবে, ওই জন্য মোটামুটি একটু আগে থেকেই মানে মেখে রেখে দিলাম। ওই 40 মিনিট পর এসে তারপরে আমি পরোটাটা করব। তো 40 মিনিটের জন্য রেস্টে থাক, তারপরে আবার ফিরে আসছি। আর এদিকে দেখো বেগুনটা কেটে নিলাম, বেগুনটা ভাজা হয়ে যাক। বেগুনটা ভেজে নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না, পরোটাটা গরম গরম করে রাখলে খেতে ভালো লাগে। আর আমার এদিকে দেখো বেগুনটাও কাটা হয়ে গেছে। আর এই যে বন্ধুরা 40 মিনিট পর ফিরে এলাম আবার রান্নাঘরে, কিছুটা এডিটের কাজও এড়িয়ে রেখে দিলাম। তবে এখনও কিন্তু আমি ভয়েস ওভার দিইনি, শুধু এডিটটুকু মানে ওই ক্লিপিংসগুলোকে অ্যাড করে রেখে দিয়ে চলে এসেছি। আর এখন গরম গরম পরোটাগুলো করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 10টা, হাজব্যান্ড চলে এসছে, ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, ততক্ষণ আমি পরোটাগুলো ভেজে নিই। বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে, টাটা।